নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। কিউয়েদের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত, স্ট্র্যাটেজি তৈরিতেও গম্ভীরের ভরসা সেই রোকোতেই। রোকো কি আদৌ 2027 বিশ্বকাপে খেলবে? টিম ম্যানেজমেন্ট কি তাদের পরিকল্পনায় রাখছে? এই লাখ টাকার প্রশ্নের সহজ জবাব অবশেষে দিয়ে দিলেন শীতাংশু কোটাক। সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য 22 সদস্যের নাম ঘোষণা করল বাংলা। পরীক্ষিত মুখদের পাশে এবার সুযোগ দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখকেও। কিউইদের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে ভারত, স্ট্র্যাটেজি তৈরিতেও গম্ভীরের ভরসা সেই রোকোতেই। বরোদায় অর্শদীপের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল কোচ গৌতম গম্ভীর। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকাও জানিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজকোটে মনে হয় না প্রসিদ্ধকে খেলানোর ঝুঁকি আর নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাজকোটের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক, একেবারে পাটা উইকেট বলতে যা বোঝায়। কিন্তু রাজকোটের আরও একটা ট্রেডিশনও রয়েছে। আজ পর্যন্ত 4টে ওয়ানডে হয়েছে চেতেশ্বর পূজারার শহরে, কিন্তু 4টে ম্যাচেই কেউ রান তাড়া করে জেতেনি। পরিসংখ্যান মাথায় রাখলে যে টিম টস জিতবে সেই আগে ব্যাট করতে নিতে চাইবে। কিন্তু আসল হলো শিশির ফ্যাক্টর। যদিও বরোদায় শিশির খুব একটা বড় ফ্যাক্টর হয়নি, ভারত অনায়াসে রান তাড়া করে ম্যাচ জিতেছিল এবং টিমকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে বিরাট কোহলির ফর্ম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন কোহলি। মাঝে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন, সেখানেও সেঞ্চুরি করেছেন। রোহিত শর্মা শুরুটা ভালো করেছিলেন বরোদায়, কিন্তু বড় রান পাননি। রাজকোটেও ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা হতে চলেছে রোকো জুটি। শুভমান গিল টি-20তে একেবারেই রানের মধ্যে ছিলেন না। প্রথম ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক রানে ফিরেছেন। চোট সারিয়ে ফেরা শ্রেয়স আয়ারকেও একই রকম সাবলীল দেখিয়েছে। তবে ভারতকে চিন্তায় রাখছে চোট আঘাত সমস্যা। ঋষভ পান্তের পর ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওয়াশিংটনের বদলে আয়ুষ বাদনীকে টিমে নিয়ে আসা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বাদনী বোলিংও করে দিতে পারেন। পরিস্থিতি যা, তাতে রাজকোটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যেতে পারে বাদনীর। যা খবর, তাতে নীতিশ রেড্ডি আর বাদনীর মধ্যে একজন খেলবেন। 3 জন পেসার এমনিতেই রয়েছেন, ফলে বাদনীর খেলার সম্ভাবনাই অনেক বেশি। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন টিমের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। বাদনীকে নিয়ে তার বক্তব্য, ও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে এসেছে, সেজন্য ওকে নির্বাচকরা দলে নিয়েছে। তাছাড়া একজনকে দরকার ছিল যে ম্যাচে 5-6 ওভার বোলিং করতে পারবে। একই সঙ্গে বিরাট রোহিত নিয়েও কথা বলেন শীতাংশু। অস্ট্রেলিয়া সিরিজ থেকেই রোহিত অধিনায়কের দায়িত্বে নেই, তবে টিমের প্ল্যানিংয়ের ব্যাপারে রোহিত আর বিরাট দুজনের ভূমিকা প্রবল গুরুত্বপূর্ণ থাকে। ম্যাচের স্ট্র্যাটেজি কি হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, সে সব কিছুতেই রোকো বড় ভূমিকা নেন বলেই দাবি শীতাংশুর। 2 পেসার মোহাম্মদ সিরাজ আর হর্ষিত রানার খেলা নিয়ে কোনো প্রশ্ন নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রাখা হয়নি সিরাজকে, তবে নিউজিল্যান্ড সিরিজে ফিরে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। শুধু 2 উইকেট নেওয়া নয়, বরোদার পাটা পিচেও যথেষ্ট আটোসাটো বোলিং করেছেন সিরাজ। তবে বরোদায় অর্শদীপের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কোচ গৌতম গম্ভীর। রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন তারকাও যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজকোটে মনে হয় না প্রসিদ্ধকে খেলানোর ঝুঁকি আর নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হাল ফিরে প্রসিদ্ধের পারফরমেন্স একেবারেই আহামরি নয়। অর্শদীপের জায়গায় তাকে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকেই। যা খবর, তাতে রাজকোটে ফিরতে চলেছেন অর্শদীপ। উল্টো দিকে নিউজিল্যান্ড টিম খুব ভালো জায়গায় নেই, দলে চোট আঘাত সমস্যাও রয়েছে। ব্যর্থ হচ্ছে কিউই মিডল অর্ডারও। তাই ভারতীয় অধিনায়ক শুভমান চাইছেন ওয়ানডে সিরিজ জয়ের কাজটা রাজকোটেই সেরে ফেলতে। হাই নিউজ নেটওয়ার্ক। বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি আদৌ 2027 বিশ্বকাপে খেলবেন? টিম ম্যানেজমেন্ট কি তাদের পরিকল্পনায় রাখছে? এই লাখ টাকার প্রশ্নের সহজ জবাব অবশেষে দিয়ে দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি আদৌ 2027 বিশ্বকাপে খেলবেন? টিম ম্যানেজমেন্ট কি তাদের পরিকল্পনায় রাখছে? এই লাখ টাকার প্রশ্নের সহজ জবাব অবশেষে দিয়ে দিলেন শীতাংশু কোটাক। রাজকোটে ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে ভারতীয় ব্যাটিং কোচ সাফ জানিয়ে দিলেন ওরা দুজনেই টিম ইন্ডিয়ার পরিকল্পনায় রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় কেমন পরিকল্পনা হওয়া উচিত ভারতের তা নিয়ে ওরা কথাও বলছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। টি-20 ও টেস্ট থেকে বিরাট ও রোহিত দুজনেই অবসর নিয়েছেন। তারা এখন একটা ফরম্যাটই খেলছেন, আর সেটাতেই জিততে চান তারা। তিনি যে 2027 বিশ্বকাপে খেলতে চান সেটা রোহিতের ফিটনেসের দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া দেখেই বোঝা যায়। আর বিরাটও যেভাবে প্রতিটি ইনিংস যত্ন করে সাজিয়ে তুলছেন তাতে তার অভিসন্ধিও গোপন নেই। শীতাংশু কোটাক এদিন বলে গেলেন, রোহিত এখন আর অধিনায়কের দায়িত্বে নেই, তবে টিমের প্ল্যানিং এর ব্যাপারে রোহিত আর বিরাট দুজনেই ভূমিকা প্রবল গুরুত্বপূর্ণ থাকে। ম্যাচের স্ট্র্যাটেজি কি হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, সে সবকিছুতেই রোহিত আর বিরাট বড় ভূমিকা নেন বলে জানিয়েছেন বোলিং কোচ শীতাংশু কোটাক। বিশ্বকাপের পরিকল্পনায় কি তারা আছেন? শীতাংশু কোটাকের কথায় ওদের দুজনের প্রচুর অভিজ্ঞতা, মাঠে বাকিদের সাহায্য করে ওরা। কোচ গম্ভীর বা আমার সঙ্গেও কথা বলে। একদিনের ক্রিকেটে দলের কৌশল নিয়ে আলোচনা হয় আমাদের মধ্যে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময় আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত সেই সব নিয়েই কথা হয়। অর্থাৎ এখন থেকে বিশ্বকাপকে মাথায় রেখে এগোচ্ছেন রোকো, আর সেটা খুব ভালো করে জানেন কোচ গৌতম গম্ভীরও। কিন্তু দুই মহাতারকা কি দলের পরিকল্পনার অংশ? কোটাক বলছেন, রোহিত ও কোহলি অবশ্যই ভারতীয় দলের পরিকল্পনার অংশ। কোচ গম্ভীরের সঙ্গে দুই তারকার সম্পর্কে শৈত্য নিয়েও বিস্তর লেখালেখি হয়। তার কথায় সমাজ মাধ্যমে অনেক কিছু দেখা যায়, সেগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না। আমি ওদের সঙ্গে সব সময় থাকি, আমার মনে হয় না ওদের মধ্যে কোনো সমস্যা আছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে ক্রিকেট মহলে। এবার নতুন বিতর্ক। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন তারকা আলী খানের দাবি তাকেও বিশ্বকাপ খেলতে আসার ভিসা দিচ্ছে না ভারত। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। পাকিস্তানি বলে আলী খান সহ 4 তারকার ভিসার আবেদন খারিজ করা হয়নি। বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল খোলা হয়েছে ক্রিকেট মহলে। এবার আরও এক নতুন বিতর্ক। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন তারকা আলী খানের দাবি তাকেও বিশ্বকাপ খেলতে আসার ভিসা দিচ্ছে না ভারত। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। পাকিস্তানি বলে আলী খান সহ 4 তারকার ভিসার আবেদন খারিজ করা হয়নি। এই নিয়ে কাজ চলছে, এখনো পর্যাপ্ত সময় আছে। ঠিক সময়েই সব জটিলতার অবসান হয়ে যাবে বলেও মনে করা হচ্ছে। এবছরে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আমেরিকা। যদিও নামে আমেরিকার দল হলেও মূলত দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কিছু ক্রিকেটারকে নিয়ে এই দলটা তৈরি। একটা সময় পাক বংশোদ্ভূত এই মার্কিন পেসার কেকেআরের জার্সিও গায়ে চাপিয়েছেন। সেই আলী খানের দাবি বিশ্বকাপের জন্য ভারত তাকে ভিসা দিচ্ছে না। ইনস্টাগ্রামে ওই ক্রিকেটার লিখেছেন, ভারতীয় ভিসার আবেদন করা সত্ত্বেও তিনি ভিসা পাননি। আলীর জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে। 19 বছর বয়সে তিনি আমেরিকায় গিয়ে ক্রিকেট খেলা শুরু করেন। পরে জানা যায় আমেরিকাও আরও 3 ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন এবং এহসান আদিলও একই সমস্যায় পড়তে পারেন। কিন্তু আলীর দাবি কতটা সত্যি? একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন খারিজ করা হয়নি। ভিসার কাজ এখনো চলছে। এই বিষয়ের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন ভিসার আবেদনের পরীক্ষা চলছে। আরেকটি সূত্রের মতে বুধবারই ভিসা দেওয়া হতে পারে। যেহেতু তাদের সঙ্গে পাকিস্তানি যোগ রয়েছে, তাই ভিসা মঞ্জুরের পুরো কাজটি সম্পন্ন করতে একটু বেশি সময় লাগছে। এমনকি ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা এবং জিম্বাবুয়ের মতো দলের ক্ষেত্রে তা প্রযোজ্য। ফলে আলী খানরা যেভাবে গোটা বিষয়টিকে প্রচার করছেন তাতে ভারত বিদ্বেষেরও যোগ পাচ্ছেন অনেকেই। সরকারিভাবে এখনো আমেরিকার দল ঘোষণা করাই হয়নি। এই মুহূর্তে আমেরিকার দল শ্রীলঙ্কায় রয়েছে। সেখানে ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দলে একাধিক ভারত ও পাক বংশোদ্ভূত ক্রিকেটার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ডানহাতি পেসার আলী খান। এর আগেও একাধিক পাক বংশোদ্ভূত ক্রীড়াবিদ ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। সেই তালিকায় শোয়েব বশির, সাকিব মেহমুদের মতো ইংরেজ ক্রিকেটাররাও রয়েছেন, তবে সেটা সাময়িক। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারতের নিরাপত্তা নেই, আইসিসি থেকে নাকি সেটা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। রীতিমতো সাংবাদিক সম্মেলন করেছে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর বাংলাদেশের এই আজব দাবির পাল্টা আইসিসির জবাব, সব মিথ্যে কথা। ভারতের নিরাপত্তা নেই, আইসিসিকে নাকি সেটা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমনকি ভারতে কোথায় কোথায় নিরাপত্তার ঘাটতি রয়েছে সেটাও নাকি আইসিসি জানিয়ে দিয়েছে। রীতিমতো সাংবাদিক সম্মেলন করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর বাংলাদেশে এই আজব দাবির পাল্টা আইসিসির জবাব, সব মিথ্যে কথা। ভারতে আসতে রাজি নয় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজুরকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে। তাদের আরও দাবি, আইসিসির চিঠিতে এটা ছাড়াও ভারতের দুটি সমস্যার কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হলো বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। আরেকটি হলো যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে তাই সেটারও প্রভাব পড়বে। ঘটা করে আসিফ নজরুল আইসিসির মুখে এই কথাগুলো বসিয়ে দিয়েছেন, যার জবাবে আইসিসির এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ভারতের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে কিছু বিসিবির কথা হয়েছে, কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। আইসিসি কখনোই মুস্তাফিজুরকে নিয়ে কিছু বলেননি, এই নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি, সম্পূর্ণ মিথ্যাচারণ করা হচ্ছে। অর্থাৎ আইসিসির তরফ থেকে আসিফ নজরুলকে মিথ্যেবাদী বলে দেওয়া হলো। আসলে মুস্তাফিজুরকে বাদ দেওয়া থেকে ভারতে খেলতে না আসার বায়নাকা, গোটা ব্যাপারটাকেই রাজনৈতিক মোড়ক দিতে চাইছে বাংলাদেশ। পদ্মাপাড়ে নির্বাচন আসন্ন, এই পরিস্থিতিতে ভারত বিদ্বেষী হওয়াকে মদদ দিতে চাইছে বাংলাদেশ। ভারতের নিরাপত্তা নেই এই ধুয়ো তুললে তা বাংলাদেশের জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই সস্তা প্রচারের লোভে কি আরও বড় ভুল করে ফেলল বাংলাদেশ? কারণ একবার মিথ্যাবাদী দাগ পিঠে পড়ে গেলে আইসিসি কিন্তু বাংলাদেশের কোনো সমস্যাতেই আর কান দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক। আইসিএল এর সম্মতি ওড়িশা সহ 14 দলের। উড়িষ্যা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দেয় এবারের যোগদানের বিষয়। ফলে 14 দলেরই আইসিএল হতে চলেছে এই মরশুমেও। আইএসএল এর সব দলই লিখিতভাবে জানিয়ে দিল এই মরশুমে তারা দেশের সর্বোচ্চ লিগে খেলতে নামছে। ওড়িশা এফসিকে নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত তারাও সম্মতি দিয়ে দিল এবারের যোগদানের বিষয়ে। ফলে 14 দলেরই আইএসএল হতে চলেছে এই মরশুমেও। এদিন ক্লাবেরা নিজেদের হোম ভেন্যু জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফে যুব ভারতীকে হোম ভেন্যু হিসেবে দেখিয়েছে, সেখানে মোহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারও মোহামেডান কিশোর ভারতীকে হোম ভেন্যু হিসেবে দেখিয়েছিল। আইএসএলে উঠে আসা নতুন দল ইন্টারকাশে নিজেদের ভেন্যু দেখায়নি। প্রথমে শোনা গিয়েছিল তারা কল্যাণী স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে দেখাবে, কিন্তু জানা গিয়েছে তারা ফেডারেশনকে জানিয়েছে যেহেতু সুইস মডেলে খেলা হবে তাই ফেডারেশন যেখানে খেলতে বলবে সেখানেই খেলবে। পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি তাদের হোম ভেন্যু দেখিয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে। স্পোর্টিং ক্লাব দিল্লি দলটি গত মরশুম পর্যন্ত হায়দ্রাবাদ এফসি নামেই খেলেছিল। এবার থেকে দলটির নাম পরিবর্তন হয়েছে, একই সঙ্গে দিল্লি থেকে খেলবে দলটি। আপাতত এই সম্মতি পাওয়ার পর 2-1 দিনের মধ্যেই ফরম্যাট ও সূচি প্রকাশ করবে ফেডারেশন। কারণ যেহেতু আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা, যাতে দলগুলো প্রস্তুতির সময় পায়, সেই দিক থেকে দেখতে গেলে মনে করা হচ্ছে এরপর দ্রুত সূচি ঘোষণা করবে তারা। একই সঙ্গে এএফসিকেও চিঠি লিখে স্লটের বিষয়টি নিয়ে জানতে চাইবে ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের সামনে গত সপ্তাহে মোহনবাগান ইস্টবেঙ্গল সহ 14টি ক্লাবই মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল তারা এই মরশুমে আইএসএলে যোগ দিতে চলেছে। তারপরেও প্রশ্ন উঠছিল ওড়িশাকে নিয়ে। এখনো পর্যন্ত ওড়িশার দলটি কোনো রকম প্রস্তুতি শুরু করেনি। তার উপর আবার গতবারের কোচ সার্জিও লোবেরা সহ বেশ কয়েকজন ফুটবলার দল ছেড়ে দিয়েছেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সব আইএসএল দলগুলোকে, যাতে লিখিতভাবে তারা জানিয়ে দেয় এবারের আইএসএলে যোগ দেবে কিনা। সঙ্গে দলগুলোর ভেন্যু জানাতেও বলা হয়েছে।
হাই নিউজ নেটওয়ার্ক। সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য 22 সদস্যের নাম ঘোষণা করল বাংলা। রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিদের মতো পরীক্ষিত মুখদের পাশে এবার সুযোগ দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখকেও। সন্তোষ ট্রফির মূল পর্বের জন্য 22 সদস্যের নাম ঘোষণা করল বাংলা। রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিদের মতো পরীক্ষিত মুখদের পাশে এবার সুযোগ দেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখকে। আইএফএর সচিব অনির্বাণ দত্ত এই প্রসঙ্গে জানিয়েছেন, কোচ সঞ্জয় সেনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দল নির্বাচনে আমরা ওনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজের সেরাটা উপহার দেবেন বাংলার জন্য। 12 দল নিয়ে শুরু হবে 79তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দুটি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ এতে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বিতে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, উড়িষ্যা, রেলওয়ে এবং মেঘালয়। গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। বাংলা তাদের প্রথম ম্যাচ খেলবে 21শে জানুয়ারি। প্রতিপক্ষ নাগাল্যান্ড। 23শে জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড। 25শে জানুয়ারি বাংলা বনাম রাজস্থান। 28 ও 30শে জানুয়ারি বঙ্গ ব্রিগেডের সামনে তামিলনাড়ু এবং অসম। শেষবার 2010-11 সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। 22 সদস্যের বাংলার দল হল: গোলকিপার সোমনাথ দত্ত, গৌরব সাউ; ডিফেন্ডার সুজিত সাধু, মদন মান্ডি, জুয়েল আহমেদ মজুমদার, চাকু মান্ডি, মার্শাল কিসকু, সুমন দে, বিক্রম প্রধান; মিডফিল্ডার বিকি থাপা, তন্ময় দাস, প্রশান্ত দাস, শ্যামল বেসরা, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজয় মুর্মু, আকিব নবাব, আকাশ হেমব্রম; ফরওয়ার্ড সুময় সোম, উত্তম হাসদা, করুণ রায়, রবি হাসদা, নরহরি শ্রেষ্ঠা; কোচ সঞ্জয় সেন। হাই নিউজ নেটওয়ার্ক। এল ক্লাসিকো হার, দলের মধ্যেই বিরাট ভাঙন। চাকরি হারালেন জাবি। হারের 24 ঘন্টার মধ্যেই তাকে ছেটে ফেলা হয় কোচের পদ থেকে। এল ক্লাসিকোতে হারের পরই জাবি আলোনসোকে কোচের পদ থেকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ। মাস সাতেক আগে কার্লো অ্যানসেলোত্তির জায়গায় রিয়াল কোচের দায়িত্ব পেয়েছিলেন জাবি। কিন্তু রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরেই চাকরি গেল রিয়াল কোচের। হারের 24 ঘন্টার মধ্যে জাবিকে ছেটে ফেলা হলো কোচের পদ থেকে। স্প্যানিশ তারকার কোচিংয়ে শুরুটা ভালো হলেও মাঝপথে খেই হারালো রিয়াল। তখনই শোনা যাচ্ছিল কোচের পদ থেকে সরানো হতে পারে জাবিকে। শেষ পর্যন্ত সেটাই হলো। সুপার কাপে হারের পর সোমবার দুপক্ষের সম্মতিতে বিচ্ছেদের ঘোষণা করে রিয়াল। তারা বলেছে, জাবি আলোনসো এবং তার কোচিং স্টাফকে ধন্যবাদ, ভবিষ্যতের জন্য শুভেচ্ছা থাকলো। জাবির জায়গায় রিয়ালের নতুন কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদের বি দলের কোচ আলভারো আরবেলোয়া। উল্লেখ্য, রবিবার রাতের এল ক্লাসিকো শুরুটা ছিল খুবই ম্যারম্যারে, কিন্তু ম্যাচের বয়স যখন 36 মিনিট, বার্সেলোনার প্রথম প্রদীপ জ্বেলে উঠল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে। তারপর একেবারে নাটকীয় ভঙ্গিতে বদলে যায় এল ক্লাসিকোর মেজাজ। প্রথমার্ধের যোগ করার সময়ে গোল হলো 3টি। 47 মিনিটে ডি বক্সে ঢুকে বার্সার 2 ডিফেন্ডারকে কাটিয়ে অনবদ্য গোল ভিনিসিয়াস জুনিয়রের। সমতায় ফেরে রিয়াল। 2 মিনিট পরে পেদ্রির পাস থেকে নিখুঁত গোল লেভানডস্কির। এগিয়ে যায় বার্সা। 3 মিনিটের মধ্যে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। তবে দ্বিতীয়ার্ধে আবারও খানিকটা ঝিমিয়ে পড়ে ম্যাচ। তারপর বলা চলে একক নৈপুণ্যে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। বক্সের ভিতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট অ্যাসেনসিওরের পায়ে লেগে রিয়ালের জালে জড়িয়ে যায়। 72 মিনিটের ওই গোলেই লেখা হয়ে যায় এল ক্লাসিকোর ভাগ্য, সঙ্গে কপাল পড়ে জাবিরও। শোনা যাচ্ছে রিয়াল ড্রেসিং রুমে 2 শিবিরে ভাগ হয়ে গিয়েছে।
দলের মধ্যে একতা নেই, সেই বিবাদও সামলাতে পারেননি জাবি। তাকে বরখাস্ত করার সেটা অন্যতম কারণ। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।